রাইট এম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। তো আজকে আমি এনটিপিসি পরীক্ষার জন্য কিছু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন করাচ্ছি। তো প্রথম অঙ্কটা দেখো কি বলেছে, 54 গুণিত √125 বাই √24 গুণিত √45 এর মান কত। এই টাইপের অঙ্ক করতে গেলে দেখো শর্টট্রিকে কীভাবে করতে হয়। এই টাইপের অঙ্ক যখনই আসবে দেখো কাটাকাটি করো, ছোটো করো এটাকে, যেরকম 5 × 9 = 45, 5 × 25 = 125, 9 × 6 = 54, ছটা ভিতরে লেখো, 9 × 6 = 54, ওকে, 6 × 4 = 24, ওকে। তাহলে উপরে রয়েছে কি 25 আর নিচে কি রয়েছে 4, ওকে। তাহলে দেখো 25-এর বর্গমূল কত 5, 4-এর বর্গমূল কত 2, এদের ভাগ করলে কত হয় 2.5, এটাই অ্যান্সার। অত করণী করতে গেলে এই অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। এইভাবে তোমরা সহজ পদ্ধতিতে সমাধান করবে, ওকে। টুকে নাও অঙ্কটা। তো আশা করি টোকা হয়ে গেছে। দেখো এর পরের অঙ্কটা বলেছে দুটি সংখ্যার যোগফল 60। দুটি সংখ্যা বলেছে, ধরি এক্স আর ওয়াই, এর যোগফল বলেছে কত 60। যেটা বলেছে দুটি সংখ্যার যোগফল 60, এদের গসাগু এবং লসাগু 12। তাহলে দেখি, আমরা জানি লসাগু গুণিত গসাগু, লসাগু গুণিত গসাগু মানে কি সংখ্যা দুটির গুণফল। এটা মানে কি সংখ্যা দুটির গুণফল, এটা আমরা জানি, তাই তো। তাহলে দেখো লসাগু গুণিত গসাগু, এখানে লসাগু দিয়ে দিয়েছে কত, লসাগু দিয়েছে হলো 72, গুণিত লসাগু দিয়েছে লসাগু দিয়েছে 72, গসাগু দিয়েছে 12, ওকে। আর সংখ্যা দুটি কী কী এক্স আর ওয়াই, সংখ্যা দুটি হলো এক্স আর ওয়াই, ওকে। তাহলে এখান থেকে এটা পেয়ে যাচ্ছি, লসাগু গুণিত গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে লসাগু কত, লসাগু 72, গসাগু কত 12, আর সংখ্যা দুটির গুণফল সংখ্যা দুটি এক্স আর ওয়াই। এরপর কি বলেছে, দুটি সংখ্যার অনন্যকের যোগফল। দেখো এক্স, তাহলে এক্সের অনন্যক কী হবে, দেখো এক্স, মনে করো এক্স, এর যদি অনন্যক বের করতে বলে কী হবে, 1-এর নিচে এক্স বসাবে। যদি বলে ওয়াইয়ের অনন্যক কি 1-এর নিচে ওয়াই, ওকে, ঠিক আছে। তাহলে দেখো এক্সের অনন্যক কি 1/x, প্লাস ওয়াইয়ের অনন্যক 1/y, এদের যোগফল বের করতে বলেছে। তাহলে এদের লসাগু কত এক্স ওয়াই, এক্স চলে গেল ওয়াই, ওয়াই চলে গেল এক্স। দেখো এক্স প্লাস ওয়াইয়ের মান কত 60, এখানে 60 লেখো। আর এক্স ওয়াইয়ের মান কত 72 গুণিত 12, কাটাকাটি করো, 5-12 60, 5/72, এটাই অ্যান্সার। টুকে নাও। তো এর পরের অঙ্কটা দেখা যাক। এর পরের অঙ্কটা দেখো কি বলেছে, বার্ষিক 10% হারে 2 বছরের জন্য একটি মূলধনের উপর সরল সুদ 500 টাকা, একই সময়ের জন্য
একই হারে একই রাশির উপর চক্রবৃদ্ধি সুদ কত? মানে এখানে বলতে চেয়েছে, মানে প্রথমে বলতে চেয়েছে এখানে মূলধনটা বের করো, এর মূলধন যেটা বেরোবে, ঠিক আছে, এখানে সরল সুদ দেওয়া রয়েছে, মূলধন যেটা বেরোবে তার 2% হারে 2 বছরে 10% হারে চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছে এই অঙ্কটায়। তাহলে আমরা দেখো, আমরা সূত্র জানি এসআই সমান সমান পি গুণিত টি গুণিত আর বাই 100, এটা সূত্র জানি। এখান থেকে এসআই দিয়ে দিয়েছে 500, কত দিয়েছে 500 সমান পি রাখো টি কত 2, রেট কত 10 বাই 100, এই শূন্য কাটা 2 25 50, অতএব এখানে বা দাও, তাহলে পি সমান কত হবে, এটার সঙ্গে 100 সঙ্গে 25 গুণ 2500, এটা বেরিয়ে গেল মূলধন। বলছি এই যে 2500 টাকা মূলধন আছে, এর 2 বছরে 10% হারে চক্রবৃদ্ধি সুদ কত? দেখো এটা শর্ট ট্রিকে বের করবে, যেমন 10%, ঠিক আছে, দিয়েছে রেট, তাহলে একে কি করবে, দেখো সূত্র আছে এ প্লাস বি যোগ এ গুণিত বি বাই 100, ওকে। এরপর দেখো এ প্লাস বি, হ্যাঁ এ কি 10 যোগ 10 যোগ 10 গুণিত 10 বাই 100, কত হয় 21%, ঠিক আছে। দেখো এখানে আমার মূলধন 2500, তাহলে আমি কি করতে পারি, লিখতে পারি 100 সমান কি 2500, 1 সমান কত 2500 বাই 100, ওকে। আর কত 21 সমান কত, তাহলে 2500 বাই 21 100, তাহলে 25 21 কত হয়, 25 21 গুণ করো, 25 21 25 25 2 50, 525 কত হয় 525, ওকে, এটা অ্যান্সার, ওকে। দেখো চক্রবৃদ্ধি সুদ আরেকটাভাবে বের করতে পারো, আরেকভাবে বের করতে পারো। দেখো একটা সূত্র আছে, যেরকম দেখো এই সূত্রগুলো মনে রাখতে হবে, 11 স্কোয়ার মানে কত 121, 11 কিউ মানে কত 1 3 3 1, 11 4 মানে কত 1 4 6 4 1। দেখো কত বছরে বলেছে, 2 বছরের ক্ষেত্রে, কত বছর 2 ইয়ার্স, 2 বছরের ক্ষেত্রে 10% হারে কত টাকা 2500 টাকা, এর চক্রবৃদ্ধি সুদ বের করব। দেখো কম্পাউন্ড ইন্টারেস্ট কী বের করতে বলেছে, কম্পাউন্ড ইন্টারেস্ট। দেখো এটা খুব সহজ পদ্ধতিতে, 2 বছরে যদি বলে, 2 বছরে বলেছে, তাহলে দেখো 11 পাওয়ার 2 নেব, 2 বছরের শেষ দুটো নেব, 2 বছরে যদি বলে এই শেষ দুটো সংখ্যা নেব, যদি 3 বছর বলতো শেষ 3টি, 4 বছর যদি বলতো শেষ 4টি। তো এখন এই অঙ্কটায় 2 বছরে বলেছে, 2 বছরের, তাহলে 11 স্কোয়ার নেব, 2 বছরে 11 স্কোয়ার নেব, আর শেষ দুটো সংখ্যা নেব, এখানে হবে 2:1, ওকে। তাহলে দেখো 2500 10%, 2500 প্রথম বের করো 10%, কত হয় 250, 250, 2500 প্রথম কী করো 2500 10%, কত হয় 250, এরপরে 250-এর, কারণ 2 বছরে বের করতে বলেছে, একবার নিলাম আর একবার নেব, 250-এর আবার 10% বের করো, কত হয় 25, কত টাকা 25, এরপর কী করতে হয়, এই দুটো গুণ করতে হয়, 25 2 কত 50, 500, এখানে কত 25, এবার এখানে যোগ করে দেবে 525, এইভাবেও অঙ্কটা করতে পারো, ওকে। এই দুটো পদ্ধতিতেই বের করতে পারো, যার যেটা সুবিধা করো, টুকে নাও।
এর পরের অঙ্কটা দেখো, বলেছে 7 দ্বারা ভাগ করলে 6 ভাগশেষ থাকে এমন সবচেয়ে ছোট 5 অঙ্কের সংখ্যা কত? ঠিক আছে, 7 দ্বারা ভাগ করতে বলেছে। 7 দ্বারা ভাগ করলে 6 ভাগশেষ থাকবে এমন 5 অঙ্কের কি বলেছে, 5 অঙ্কের সংখ্যা কত? দেখো 5 অঙ্কের সংখ্যা, 5 অঙ্ক এখানে দেখো কি দিয়েছে, ছোট ছোট 5 অঙ্কের সংখ্যা। তাহলে ছোট 5 অঙ্কের সংখ্যা কত? একের পিঠে করা শূন্য, 4টে শূন্য। এরপর দেখো 7 দিয়ে ভাগ করতে বলছে, 7 দিয়ে ভাগ করব। এটা সহজ পদ্ধতি, মানে শর্ট ট্রিক। দেখো 7 একে 7, 30। ওকে, 7 4 28। ওকে, 2, 7 2 14, 60, 7 8 56, 4। ওকে, দেখো 7 দিয়ে ভাগ করলে বলেছে 6 কি থাকবে, 6 থাকবে, ভাগশেষ থাকবে। 7 দিয়ে যদি ভাগ করো 6 ভাগশেষ থাকবে, কিন্তু এখানে ভাগশেষ আছে কত, 4। 6 ভাগশেষ হয়নি, তো 6 ভাগশেষ করার জন্যে এর সাথে 2 যোগ করতে হবে। 6 ভাগশেষ হয়ে গেল, তাহলে এর সাথে যখন 2 যোগ করেছো, এর সাথে যখন 2 যোগ করেছো, তাহলে এর সাথেও 2 যোগ করতে হবে, এর সাথেও 2 যোগ করতে হবে। যদি একের পিঠে 5টা সংখ্যার সঙ্গে 2 যদি যোগ করো, তাহলে কত হচ্ছে, 1 0 0 0 1 0 0 2, 1 2 3 4 5, 5টা সংখ্যা হয়ে গেল। তাহলে এটাই অ্যান্সার। প্রথমে কি করলাম, 7 দিয়ে ভাগ করলাম, এখানে দেখছি ভাগশেষ থাকছে 4, কিন্তু অঙ্কে বলেছে ভাগশেষ থাকতে হবে কত, 6। তাহলে এর সাথে 2 যোগ করলাম, 2 যোগ করলে 6 হলো। তাহলে এর সাথে যখন 2 যোগ করেছি, এর সাথেও 2 যোগ করতে হবে। তাহলে এর সাথে 2 যোগ করলে কত হয়, 1 0 0 2। ওকে, 1 3টে 0 2, এটা অ্যান্সার। টুকে নাও। এর পরের অঙ্কটা কি বলেছে, 50 জন মেয়ে এবং 70 জন ছেলে একটি শ্রেণীকক্ষে একটি বাদ্যযন্ত্রের অনুষ্ঠানে প্রযোজনা করে। যদি 40% মেয়ে 50% ছেলে উপস্থিত থাকে, উত্তর দিন যে শ্রেণীকক্ষে আনুমানিক কত শতাংশ অংশগ্রহণ করেছিল। দেখো ম্যান আর ওমেন। ওকে, এবার দেখো 70 জন ছেলে, কতজন ছেলে, 70 জন ছেলে, 70 জন ছেলে, ঠিক আছে। আচ্ছা, এটা বয় করে দাও, 70 জন ছেলে। আর মেয়ে কটা, মেয়ে আছে 50, মেয়ে আছে 50। এরপর দেখো বলেছে 40% মেয়ে 50% ছেলে উপস্থিত, তাহলে 70-এর 50% কত হয়, 70-এর 50% কত হয়, 35। আর মহিলা বলেছে, মানে মেয়ের কতজন উপস্থিত, মেয়ে বলেছে 40% উপস্থিত, তাহলে এর 40% মানে কত হয়, মেয়েদের, এটা গার্লস করো, ঠিক আছে, কত, 20। ওকে, 20। 70-এর 50% 35, 50-এর 40% 20। ওকে, এরপর দেখো টোটাল কত, 7 আর 50 120, তাহলে 120, 120। এর মধ্যে বলেছে আনুমানিক বের করতে বলেছে, উত্তর দিন যে শ্রেণীকক্ষে আনুমানিক কত শতাংশ অংশগ্রহণ করেছে। তাহলে 120 জনের মধ্যে অংশগ্রহণ করেছে এখানে 35, এখানে 20, ঠিক আছে। তাহলে কত হয়, 35 আর 20 কত হয়, 55। পার্সেন্টেজ মানে 100, 0 0 2 6 12 2 5 10। ওকে, তাহলে ভাগ করো, 5 5 25, 5 5 25 26 27। এরপর 6 দিয়ে ভাগ, 6 4 24,
2 10 24, 4 3 7, 35, 35, 5 6 30 হয়েছে, 4 6 24, 2 10 24, 4 3 7, 35, 35, 6 6 36 বেশি হয়ে 5 দিয়ে, ওকে, 6 4 24, 2 10 4, 4 3 35, হ্যাঁ, 5 6 30, আবার 50, 50, তাহলে 6 6 6, 6 হাতে বেল, 6 8 48, 8 48, 2 2 3 6 18, মানে 45.83, 45.83 আরও যাবে। তাহলে দেখো 45 অ্যান্সার আছে, 45 অ্যান্সার নেই, তাহলে 45 চেয়ে একটু বড়, মানে এটাকে কি লিখতে পারি, এটাকে লিখতে পারি কত, 46, এটা অ্যান্সার। 45.83, মানে 45.83, এটার চেয়ে মানে একটু বেশি, মানে কত, 46, কারণ 44 হবে না, এখানে অ্যান্সার আছে 44, 42 হবে না, 44 হবে না, 42 হবে না, 48 হবে না, তাহলে 45-এর পরে কত আছে, 45.83, মানে এর পরে কত আছে, মোটামুটি 46, এর কাছাকাছি কত, 46, ওকে। 48 48 হবে না, 48 অনেক বড় হয়ে যাচ্ছে, এটা অ্যান্সার, টুকে নাও। এর পরের অঙ্কটা দেখো, বলছে এক্স ওয়াই একসাথে একটি কাজ 12 দিনে, এক্স আর ওয়াই কয় দিনে করে, 12 দিনে। এরপর কি বলেছে, ওয়াই জেড, ওয়াই প্লাস জেড কত দিনে করে, 18 দিনে। আর এক্স প্লাস জেড, এক্স প্লাস জেড করে কত, 15 দিনে সম্পূর্ণ করতে পারে। এক্স ওয়াই জেড একসাথে কাজটি সম্পূর্ণ করতে পারলে কাজটি সম্পূর্ণ করতে আনুমানিক কতদিন লাগবে, দেখো এই অঙ্কটা। দেখো তাহলে কি করব, এই টাইপের অঙ্ক প্রথমে এদের লসাগু বের করতে হয়। 12 18 15, 12 18 15 এর লসাগু কত, দেখো 12 18 15 এর লসাগু কত, 3 4 12, 3 6 18, 3 5 15, 2 2 4, 2 3 6 5, তাহলে 5 3 15, 15 দুগুণে 30, 30 দুগুণে 60, 180, কত হচ্ছে, 180, লসাগু 180। 12 দিয়ে 180কে ভাগ করলে কত হয়, দেখো 3 2 6, 6 2 15 হয়। 18 দিয়ে 180কে ভাগ করলে 10 হয়, 15 দিয়ে কত হয়, 12 হয়, 15 দিয়ে কত হয়, 12, ওকে হয়ে গেল। এরপর দেখো বলছে এক্স ওয়াই জেড, দেখো এক্স 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 2 বার, ওয়াই ওয়াই 2 বার, জেড জেড 2 বার, সব 2 বার করে আছে, তাই 2 কমন নয়, এখানে 2 কমন নিয়ে কী থাকে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, ঠিক আছে, সমান কত, এগুলো যোগ করো, 15 আর 10 কত হয়, 15 আর 10 25, 25 আর 12 27 হয়েছে। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কত, 27/2। এ বলেছে এই তিনজনা এই কাজটা করতে কত টাইম লাগবে, তাহলে এই কাজটা করতে কত কাজ, 180, কত দিয়ে ভাগ করব, 27/2, তাহলে দেখো 180 গুণিত 2 উপরে 27 নিচে, ঠিক আছে, 3 9 27, 3 6 18, ঠিক আছে, 6 9 আবার যাবে, 3 3 9, 3 20 60, 20 2 40, 3, দেখো এটাকে 3 13 39, 13, 3 13 39, 13 13 পয়েন্ট সামথিং কিছু, 3 13 39, 13 13 13 নেই, কী ছিল, 12 18 15, 12 18 15, ঠিক আছে, এখানে যোগ করা 5 2 7, আচ্ছা আচ্ছা 37 হচ্ছে, এটা এখানটা ভুল গেছে, এটা 37 হচ্ছে, 37, তাহলে 37/2 কত হচ্ছে, এটা 37/2, ওকে। তাহলে দেখো 180 গুণিত 2/37, ওকে, একে ধরো 37,
মনে করো একে 40 ধরে রাখো, 40 যদি 30 37, এখানে আনুমানিক বলেছে, যদি আমি এটাকে ধরি 5 দিই, 5 দিয়ে কত হয়, 5 সাথে 35, 5 তিনে 15, 16, 17, 18, ঠিক আছে। 5 সাথে 35, 5 সাথে 15, 5 সাথে 35, 5 তিনে 15, 16, 17, 18, 5, মানে 5 দিয়ে একটু বেশি হয়ে যাচ্ছে, 5 দিয়ে কত বেশি, 5 বেশি হয়ে যাচ্ছে। এর অ্যান্সার রয়েছে, যদি আমি করি এখানে যদি 4 দিয়ে করি, 4 দিয়ে যদি করি কত হয়, 4 সাথে 28, 4 তিনে 12, 13, 14, 148, কিন্তু 180 অনেক বড় হয়ে যাচ্ছে। তাহলে এটা আমরা আনুমানিক করতে গেলে 5 দিয়েই নিতে হবে। কত দিয়ে নিতে হবে, 5 দিয়েই নিতে হবে, ঠিক আছে, আনুমানিক করতে গেলে। আর না হলে তোমরা ভাগ করে দেখে নেবে, 4 পয়েন্ট কিছু আসবে সামথিং, ঠিক আছে। তাই দেখো 37 দিয়ে যদি 180কে ভাগ করো, হ্যাঁ 4 দিয়ে দেখো, 4 সাথে 28, হ্যাঁ 4 তিনে 12, 13, 14, 148, 8 আর 2 10, 4 4, 4 5, 5 3 8, দশমিকের জন্যে 0, ঠিক আছে। এরপর 4 7 28, 6 8, 8 দিয়ে 8 দিয়ে 7 8 56, 6 5 3 আর 24, 24 আর 5 29, যদি 37কে 6 দিয়ে নিতাম, 6 হাতে 42, আচ্ছা 37, 9 দিয়ে যদি নিতাম, 7 9 63, 3 6, 3 7 7 7 6 33, বেশি হয়ে যেত, বেশি হয়ে যেত 9 যদি নিলে। তাহলে কত দিয়ে নিলাম, 4.8, দেখো 4.8, তাহলে আমি যদি 4.8 নিই, 4.8ই নিলাম, তাহলে কত হচ্ছে, ওই 2 একটা 16, 2 একটা 16, 16 2 4 8 9 96, হ্যাঁ 9.6 সামথিং, মানে কত 10, কত অ্যান্সার হবে 10, অ্যান্সার হবে কত 10, টুকে নাও। এরপরে দেখো, এর পরের অঙ্কটা, এখানে ত্রিভুজের 3টি কোণে মান দিয়েছে, বলেছে বড় কোণটির মান কত। তাহলে এই টাইপের অঙ্ক যখনই আসবে কি করবে, এগুলো যোগ করবে। এখানে বা দাও, বা দাও 2x প্লাস 3x মাইনাস 8, ঠিক আছে, যোগ 5x মাইনাস 12 সমান কত। আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি সমান 180 ডিগ্রি, বা 3 আর 2 5, 5 আর 5 10, 10x সমান 10x সমান এখানে 180, ঠিক আছে। -8 আর -12, মাইনাসে মাইনাসে প্লাস, 12 আর 8 20, তাহলে -20 ওই দিয়ে গেলে +20, ওকে। বা x সমান সমান এটা থেকে যোগ করলে 200/10, 0 0, কত হয় 20, ওকে। এরপর কি বলেছে দেখো, এরপর বলেছে বড় কোণটির মান কত। বড় কোণটা কোনটা, এইটা 3x মাইনাস 8 3, আচ্ছা বড় কোণ কত, বড় এইটা 5x মাইনাস 12, 5, x এর মান কত, x এর মান 20, 5 20 100, 100 থেকে যদি 12 বাদ যায় কত থাকে 88 ডিগ্রি। তাহলে বড় কোণটির মান কত, 88 ডিগ্রি, টুকে নাও, টুকে নাও। দেখো এই পরের অঙ্কটা কি দিয়েছে, 180, প্রথমে লেখো 180, ক দিয়ে ভাগ করতে হবে, 2 এর কিউ, 2 এর কিউ মানে কত 8, 2 এর কিউ মানে 8, 3 এর স্কোয়ার মানে 9, যোগ 1, যোগ 37 মাইনাস 20। তাহলে দেখো 180 যোগ করে কত হচ্ছে 58 17 18, যোগ প্লাসে মাইনাসে মাইনাস, 37 থেকে 20 বাদ দিলে কত থাকে 17, তাই তো 17 থাকে।
18, 10-এ 180, 10 আর 17 যোগ করলে কত হয়? 27। এটাই অ্যান্সার। টুকে নাও।